সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ইবতেদায়ী মাদ্রাসার চতুর্থ শ্রেণীতে বর্তমানে পড়াশোনা করতেছো, তোমাদের বার্ষিক পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়েছে। তো বার্ষিক পরীক্ষা 2025-এর ফাইনাল সাজেশন মূলক মডেল টেস্ট নিয়ে হাজির হয়েছে এই ভিডিওটিতে। এই মডেল টেস্টে দেওয়া যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো যদি তুমি শেষ করতে পারো, আমি 100% শিওর তুমি 70 থেকে 90 মার্ক খুব সহজেই তুলতে পারবে ইনশাল্লাহ। তো ইবতেদায়ী চতুর্থ শ্রেণী আল-বারাকা বা আল-ফাতা যে জায়গাটি পড়ে থাকো না কেন, এই প্রশ্নগুলা সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলা থেকে পরীক্ষায় কমন আসবেই। তো দেখো, প্রথমে কি বলা আছে যে তোমাকে 13 নং প্রশ্ন সহ যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। তো তোমাকে 1 থেকে 13 পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে, তোমার এর মধ্যে যে 10টি ভালো লাগে তুমি সেই 10টি প্রশ্নের উত্তর দিতে পারবা। তো এই প্রশ্নগুলো অবশ্যই শিখে যাবে। এই প্রশ্নগুলো মিস করে গেলে কিন্তু তোমাদের পরীক্ষা খারাপ হবে। আর এই প্রশ্নগুলো শিখে গেলে আমি 100% শিওর তোমাদের পরীক্ষা ভালো হবে। তো তোমাদের 1 নাম্বার যে প্রশ্ন আসবে সেটা হচ্ছে যোগ করো। দেখো, ভগ্নাংশের যোগ তোমরা দিতে পড়বেই। হয়তো তোমাদের যে যারা ক্লাস টিচার রয়েছে তারা তোমাদের এই ভগ্নাংশগুলো করে থাকবে। তো তোমরা এই ভগ্নাংশ দুইটা অবশ্যই শিখে যাবে, পাশাপাশি এই নিয়মের আরও শিখতে পারো। তো এইগুলো দেখলে হবে। তো বিয়োগ 2 নম্বরে থাকবে বিয়োগ, এই যে ভগ্নাংশের বিয়োগ, এর ক এবং খ দুইটা, 5 5 10 নম্বর। এরপরে দশমিক ভগ্নাংশের যোগ ও বিয়োগ। দেখো এখানে ছোট্ট একটি যোগ 0.7 ও 0.9, সরি 0.2, মোট কত হবে? তো এটা কিন্তু তুমি খুব সহজেই করতে পারবে যে ডান সাইডে 2 এবং 7 মিলে হবে 9। তো সঠিক উত্তর হবে 0.9। তো এরপরে দেখো রয়েছে 1.6 এবং 0.4। এটার থেকে বিয়োগ করলে কি হবে? তো বিয়োগ করলে হবে 0. কত, সরি 1.2, মানে 1.2। এখানে আমাদের কম্পিউটার লিখতে একটু ডিস্টার্ব হচ্ছে। তো তোমরা অবশ্যই পারো হয়তো, তো শিখে যাবে। তো এরপরে দেখো খালি ঘর পূরণ, এখানে খালি ঘর পূরণ দুইটা শিখে যাবা। এরপর দেখো খালি ঘর পূরণ করো, 600 গ্রামে কত কেজি? 600 গ্রামে কেজি অর্থাৎ 1000 দিয়ে ভাগ। তার মানে ফাঁকা ঘরে 6-এর বামে একটা দশমিক দিয়ে তার আগে একটা শূন্য বসিয়ে দেবে, ডান শূন্যগুলো বাদ দিলে সমস্যা নাই। এবার 4.2 কিলোমিটার, এখানে কত মিটার? তো 4.2 1000 দিয়ে গুণ করলে কত হয়? 4200। তাহলে 4 2 দুইটা শূন্য হবে উত্তর। এরপরে দেখো ক্ষেত্রফল নির্ণয়। তো এখানে দুইটা প্রশ্ন ক এবং খ রয়েছে, দুইটার প্রশ্ন 5 5 10 নম্বর। তো 5 মিটার লম্বা 80 সেন্টিমিটার চওড়া একটি ব্ল্যাকবোর্ড, এই প্রশ্নটা শিখে যাবে। খ নম্বর এটাও শিখে যাবে। 7 নম্বর একত্রে যোগ করো এবং এদেরকে ঘন্টা ও মিনিটে রূপান্তর করো। এখানে দেখো রয়েছে 50 মিনিট যোগ 30 মিনিট। তো 50 আর 30 মিনিটে কত মিনিট হয় বলো তো? 80 মিনিট। তো এইটা তোমাকে লিখতে হবে, এটা উঠাই সে 80 মিনিট, তারপরে তুমি লিখবা যে 1 ঘন্টা 20 মিনিট। এরপরে দেখো গ নম্বরে 60 মিনিট আর 80 মিনিট, 60 আর 80 যোগ করলে কত হয়? তোমার 140 মিনিট। তাহলে 140 মিনিট মানে কি? 2 ঘন্টা 20 মিনিট। এবার 35 আর 35 মানে 70 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিট। 90 আর 45 অর্থাৎ 135 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিট। এরপরে দেখো 8 নম্বর, সালমার বয়স 10 বছর 9 মাস, মিতার বয়স 12 বছর 0 মাস। সালমা ও মিতার বয়সের পার্থক্য কত? তো এই প্রশ্নটি যার বয়স, দেখো মিতার বয়সটা বড়, মিতার বয়সটা উপরে তুলবা, নিচে তুলবা সালমার বয়স, তুলে বিয়োগ করে দেবা, সঠিক উত্তর পেয়ে যাবা। এরপর 9 নম্বর, একটি আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য 100 মিটার, প্রস্থ 70 মিটার, মাঠের ক্ষেত্রফল কত? আমরা জানি ক্ষেত্রফল সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে প্রথমে লিখবা যে আয়তাকার বাহুর দৈর্ঘ্য এত, প্রস্থ এত, সুতরাং ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে 178 গুণ করে দিবা, তো উত্তর হবে 7000 বর্গ মিটার। এরপরে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল এত ডিগ্রি সেলসিয়াস এবং আজকের তাপমাত্রা এত, 2 দিনের তাপমাত্রার পার্থক্য কত? এখানে বড়টার থেকে ছোটটা আপনি হাত দিয়ে দিবা, তাহলে উত্তর পেয়ে যাবে। 11 নম্বর, শম্পা সকালের নাস্তায় 340 মিলি, দুপুরের খাবারে এত মিনিট এবং রাতের খাবারের সাথে এত মিলি পানি পান করছে, মোট কতটুকু পানি পান করছে? মিলি, ডেলি এবং লিটারে প্রকাশ করো। তো এইগুলা অবশ্যই তুমি শিখে যাবে। একটি বর্গাকার জমির ক্ষেত্রফলকে একটি বাহু ধরে জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো এবং চিত্রসহ সংজ্ঞা দাও, ত্রিভুজ, সরলকোণ, বিপরীতকোণ, সূক্ষ্মকোণ। তো এই ছিল তোমাদের পরীক্ষায় আসার মতো সম্ভাব্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এগুলো থেকে আসবেই। তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই সুন্দর করে পড়ে যাওয়া। তো এই প্রশ্নগুলা বাড়িতে যারা তোমাদের বড়রা রয়েছে অথবা স্যার রয়েছে তাদের সাহায্য নিয়ে এই প্রশ্নগুলো অবশ্যই সলিউশন করে পরীক্ষা দিতে যাবা। যারা মাদ্রাসার তৃতীয় শ্রেণীর স্টুডেন্ট তাদের অবশ্যই কমন থাকবে। তো পরবর্তীতে কোন বিষয়ের সাজেশন মডেল প্রশ্ন চাও অবশ্যই কমেন্ট করবা।
এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ধন্যবাদ সকলকে।